হাই ফ্রেন্ডস, সঙ্গীতার লাইফ সাইকেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে বানাবো সাবুর পায়েস। দারুণ টেস্টি আর বানানো ঠিক ততখানি সহজ। নর্মালি উপাসের দিনগুলোতে আমরা চালের কোনো জিনিসই খাই না। এই রকম কোনো দিনে যদি আপনার মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন সাবুর এই পায়েসের রেসিপিটি। আর শুধু উপাসের দিন বলেই নয়, নর্মাল দিনগুলোতেও আপনারা সাবুর পায়েস বানিয়ে খেতে পারেন, কারণ সাবু শরীরের জন্য প্রচণ্ডই উপকারী। এতে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, ফলে এনার্জিও পাওয়া যায় প্রচুর পরিমাণে। যারা অত্যন্ত রোগা, ওজন বাড়ানোর জন্য প্রত্যেক দিনকার খাদ্য তালিকায় সাবু তারা রাখতেই পারে। তো চলুন শুরু করা যাক আজকের এই সাবুর পায়েসের রেসিপিটি। সাবুর পায়েস বানানোর জন্য এখানে এক বাটি মিডিয়াম দানার সাবু নিয়ে নিয়েছি। এবার এই সাবুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। সাবুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। এটা যদি ভালো করে ধুয়ে নেওয়া না হয় তাহলে কিন্তু পায়েস একদম আঠালো তৈরি হয়ে যাবে। তাই প্রথমে এটাকে খুব ভালোভাবে বারে বারে জল দিয়ে পরিষ্কার করে ধুতে হবে। বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে যখন এর জলটা একদম পরিষ্কার হয়ে যাবে তখন এটাকে সামান্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিতে হবে। এখানে জলটা এতটা দিতে হবে যাতে সাবুটা সম্পূর্ণরূপে জলের মধ্যে ডুবে থাকে। এখানে ড্রাই ফ্রুটসের মধ্যে নিয়ে নিয়েছি কিশমিশ, কাজু বাদাম, আমন্ড আর কিছুটা পেস্তা। একটি পাত্রে 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। এটাকে একদম ঘন করে জাল দিয়ে নিতে হবে। ঘন্টাখানেক পরে দেখবেন সাবুটা সম্পূর্ণ জলটা টেনে নিয়ে একদম শুকিয়ে গেছে এবং এটা আগের তুলনায় অনেকটাই বেশি ফুলে উঠেছে আর অনেকটা নরমও হয়ে গেছে। এখানে 2 টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। 1 পিঞ্চ কেসার বা স্যাফরনকে 1 হাতা গরম দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেব। এতে স্যাফরন নিজের কালারটা ধীরে ধীরে ছেড়ে দেবে। কড়াই গরম করে এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে 2 থেকে 3টে ছোট এলাচের মাথাটাকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। এলাচ ভাজার গন্ধটা বেরিয়ে এলে এবার এর মধ্যে ভিজিয়ে রাখা সমস্ত সাবুটাকে দিয়ে দেব। সাবুটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নিয়ে সাবুর ভেতরে সমস্ত জলটাকে শুকিয়ে নেব। এই সময় দেখবেন সাবুটা অনেকটাই ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এইভাবে সাবুটাকে আগে যদি একটুক্ষণ ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সাবুটার একদমই স্টিকি বা আঠালো হয়ে একটার সঙ্গে আর একটা লেগে যাবে না। এগুলোর দানাগুলো একদম একটার থেকে একটা ছাড়া ছাড়াই থেকে যাবে। আর অনেক সময়ই সাবুর পায়েসে দুধটা ফেটে যায়। এইভাবে যদি সাবুটাকে আগে একটু ঘিয়ে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনাটাও একদমই কমে যায়। ভালোভাবে সাবুটাকে ভেজে নিয়ে এবার আগে থেকে জাল দিয়ে ঘন করে রাখা দুধটাকে এবার এর মধ্যে দিয়ে দেব। সাবুর পায়েস বানানোর সময় দুধটাকে কিন্তু আলাদা করে জাল দিয়ে ঘন করে নিতে হবে। এই সময় কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নইলে সাবুটা কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। দুধটা ঘন হয়ে এলে এবার এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব। এরপর আবার ভালোভাবে নেড়ে নেব যাতে চিনিটা সম্পূর্ণরূপে গলে যায়। দুধটা ঘন হয়ে এলে এবার এর মধ্যে 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটাকে নাও দিতে পারেন। এবার আবার ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে সম্পূর্ণ কনডেন্স মিল্কটা সমস্ত পায়েসের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবার আবার একটি কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দেব। কড়াইটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দেব। ঘিটা একটু যখন গরম হয়ে যাবে তখন সম্পূর্ণ ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিতে হবে। ড্রাই ফ্রুটসগুলো যদি ভেজে নেন তাহলে ড্রাই ফ্রুটসের গন্ধটা অনেকটাই বেশি প্রমিনেন্ট হয়ে যায়। পায়েসটা যখন অনেকটাই ঘন হয়ে আসবে তখন এখানে ভেজে রাখা এই ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দেব। এবার এই সময় এখানে দিয়ে দেব গরম দুধে ভিজিয়ে রাখা স্যাফরনটাকে। এবার দুটোকেই খুব ভালোভাবে এই পায়েসের সঙ্গে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ এটাকে জাল দিয়ে নেব। পায়েসটা অনেকটাই বেশি ঘন হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে ঢেকে রেখে দেব মিনিট 10 জন্য। পায়েসটা দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। এবার এটাকে বেড়ে নেব। বন্ধুরা, সাবুর পায়েস কিন্তু প্রথমের দিকেই একদম ঘন করে নেবেন না,
কারণ এই পায়েসটা যত ঠান্ডা হবে তত বেশি এটা ঘন হতে থাকে। তাই আপনি যদি প্রথমেই এটাকে ঘন করে নেন তাহলে ঠান্ডা হলে এটা একদম জমে শক্ত হয়ে যাবে। এবার ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করুন। ওপর থেকে আরও কিছু ড্রাই ফ্রুটসের কুচি আর কিছু স্যাফরন দিয়ে এটাকে সাজিয়ে দিতে পারেন, যেটা এটাকে অনেকটাই বেশি অ্যাট্রাকটিভ করে তুলবে। এইভাবে পায়েস বানিয়ে ফ্রিজে রেখে দিন। এটা ডেজার্ট হিসেবেও আপনি ব্যবহার করতে পারবেন। আবার সন্ধ্যাবেলায় বাচ্চারা যখন খেলে বাড়িতে ফিরবে তখন তাদেরকেও দিতে পারবেন। দারুণ টেস্টি এই পায়েসটা অনেকক্ষণ পেট ভর্তিও রাখবে এবং মনটাকেও খুশি করে দেবে। বন্ধুরা, এই সাবুর পায়েসের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনের অলে ক্লিক করে দিন, যাতে আমার প্রতিটি নতুন রান্নার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাতে পারে। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ধরনের রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং রেসিপিগুলোকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন।